আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমু শহর থেকে। বাংলাদেশ থেকে আপনারা আহ, ইউরোপে ভিসা প্রসেসিং করতে চান বা ইউরোপে আসতে চান, এবং আপনাদের সাথে এটাও আমি বলে রাখি যে আপনারা খুব দ্রুততার সাথেই বিষয়টা করে ফেলতে চান। আমি আমি আজকে আপনাদের সাথে আমার যে বিষয়টা রয়েছে সেটা একটু শেয়ার করি। আমি 2021 সালে ইউরোপের জন্য ফাইল জমা করি, এবং সেটা আমি ভিসা পাই 2024 সালে, এবং 2024 সালে আমি ইউরোপে আসি। তো আমি টোটালি যদি সময়টা কাউন্ট করি তাহলে দেখা যাচ্ছে যে টোটাল আমার 3 থেকে 4 বছরের মতো সময় লেগে গেছে ভিসা প্রসেসিং করতে। এই সময়টা আমি কেন বললাম আপনাদেরকে, আমি আমি অনেকের সাথে কথা বলি আপনাদের যে ইউরোপে আমি যেতে চাই, বাট শর্ট টাইম এবং অ্যামাউন্টের যে ব্যাপারটা, অর্থাৎ টাকার যে ব্যাপারটা, সেটা আমি একটু কমের ভিতরে যেতে চাই। তো আমি আমি এই বিষয়টা আপনাদের ক্যানশিওর করে বলতে পারি যে আপনি বর্তমান যে অবস্থা, বলকান যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ আপনি সার্বিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন, রোমেনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন, মলদোভাতে অ্যাপ্লিকেশন করতে পারেন, বুলগেরিয়া অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু প্রত্যেকটা দেশের জন্য এখন আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। এটা 100% শিওর যে আপনি যখন এখন এই মুহূর্তে যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করেন, সেটার অ্যামাউন্টটা কীরকম হতে পারে, সেটা আপনার 10 লাখ টাকার উপরে চলে যাবে। আর যদি আমি রোমেনিয়ার কথা বলি, কারণ এখন রোমেনিয়া ফুল সেনজেন একটা কান্ট্রি, তো সেখানে মিনিমাম 12 থেকে 14 লাখ বা 15 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতে পারে। শুধুমাত্র আপনার যে ফাইল প্রসেসিং করবে তাকে আপনার হয়তো বা 12 থেকে 14 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এবং এখানে এক্সট্রা খরচ আছে। সেটা কেমন? সেটা হচ্ছে যখন আপনি ইন্ডিয়ান ভিসা করতে যাবেন, ইন্ডিয়ার ভিসার যে টোটাল খরচটা রয়েছে সেটা আপনাকে বহন করতে হবে। ইন্ডিয়ার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইন্ডিয়া যাওয়া আসা, ইন্ডিয়াতে থাকা খাওয়া, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত যে খরচ সেটা আপনার বহন করতে হবে। সো এই যে ব্যাপারটা, এখানে টাকার কিন্তু মোটা একটা অঙ্কের টাকা রয়েছে। সো ওভারঅল যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা চান যে আমি 8 লক্ষ টাকা বাজেট, 7 লক্ষ টাকা বাজেট, 6 লক্ষ টাকা বাজেট, এর ভিতরে কি আমি ইউরোপে যেতে পারবো কিনা, আমি আপনাদেরকে এটা মিথ্যা সান্ত্বনা দিয়ে বিন্দু পরিমাণ কোনো আপনাদের লাভ নেই। আমি বলতে পারি এই অ্যামাউন্ট দিয়ে আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। যদি আপনার ফাইলের প্রসেসিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা যদি কেউ নিতে চায়, অবশ্যই আপনি প্রতারণার শিকার হবেন। কারণ হচ্ছে আপনার কাছ থেকে 50,000 টাকা এবং 1 লক্ষ টাকা নেবে, সেই টাকা আপনি যখন আপনার ভিসা প্রসেসিংটা করতে পারবে না, তখন এই টাকাটা সম্পূর্ণই আপনার লস হয়ে যাবে। ওনার কাছ থেকে ব্রেক নিয়ে আসতে পারবেন না। সো এই অর্থনৈতিক সমস্যা যদি আপনার থাকে, তাহলে আমি মনে করি যে আপনার জন্য ইউরোপে ফাইল জমা করাটা উচিত হবে না। এবং পাশাপাশি যদি আপনার সময় না থাকে আপনার ইউরোপে প্রসেসিংয়ের জন্য, আপনার আমি মনে করি যে আপনার যদি সময় না থাকে, অর্থাৎ মিনিমাম যদি 1 বছর সময় আপনি না দিতে পারেন, তাহলে আমি মনে করি যে ইউরোপের জন্য আপনার ফাইল প্রসেসিং করার কোনো প্রয়োজন নেই। আপনি আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট হবে। সো আমি এই কথাগুলো কেন বলতেছি ভাই, ইউরোপে আসা মানেই হচ্ছে আপনার ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, মোটামুটি সবাইকে আপনি সাপোর্ট করতে পারবেন অর্থনৈতিক দিক দিয়ে। অর্থাৎ এখানের যে মিনিমাম রেঞ্জ রয়েছে ইনকাম, সেটা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন, মিনিমাম টাকা যে কোনো দেশে আপনি আসেন না কেন, 1 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। বলকান কান্ট্রিগুলার যে ব্যাপারটা সেটা যদি আমি চিন্তা করি, তাহলে সেখানে আপনি থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, যেখানে সব কিছু শেষ করে আপনি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করে আপনি দেশে পাঠাতে পারবেন। এবং নাগরিক যে ফেসিলিটিস রয়েছে, অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, সেটা তো আপনারা মোটামুটি সকলেই জানেন। আমি শত শত ভিডিও তৈরি করছি এর উপরে, ইউরোপে কীরকম আপনি জীবন মানের যে ব্যাপারটা, তাদের সুযোগ সুবিধা কীরকম আপনাকে সুযোগ সুবিধা দিবে। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, যে কোনো দেশে আপনি আসেন না কেন, সেই দেশের যদি আপনি রেসিডেন্ট পারমিট আপনি পেয়ে যান, তখন কিন্তু ওই দেশের নাগরিকের তুলনায় যে সকল সুযোগ সুবিধা ওই দেশের নাগরিকরা পেয়ে থাকে, একদম সেম সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি নিজেও ভোগ করতে পারবেন। সো এইখানে যেহেতু উন্নত লাইফ আপনি লিড করতে পারবেন, এবং এখানে আপনার স্যালারি রেঞ্জ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। সো এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট আপনাকে গুনতে হবে, এবং পাশাপাশি আপনার ধৈর্য থাকতে হবে ভিসা প্রসেসিংয়ের জন্য, এবং আপনাকে সময় দিতে হবে। তার মধ্যে আরেকটা যে বিষয় আমি অতিরিক্ত বলবো, সেটা হচ্ছে আপনার মানসিক যে শক্তি রয়েছে, এটাকে বৃদ্ধি করতে হবে। কারণ এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে,
এই সবগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেন আপনি এই সফলতা পেতে পারেন। সো আপনার প্রথমে যেটা হচ্ছে, আপনার যদি অর্থনৈতিক দিক ভালো থাকে আপনি ফাইল জমা করেন। আপনার হাতে যদি সময় থাকে, অর্থাৎ আপনি বেকার না, বাংলাদেশে যে কোনো একটা কাজ করতেছেন, একটা জব করতেছেন বা যে কোনো একটা কাজের মধ্যে আছেন, আপনার সময়টা যদি 1 বছর চলে যায় সেখানে সমস্যা নেই। এরকম যদি প্রফেশন থাকে আপনি ফাইল প্রসেসিং করার জন্য দিতে পারেন। অর্থাৎ অর্থনৈতিক দিক, আপনার সময় এবং আপনার ধৈর্য এবং মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া যে কোনো ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আপনি রোমানিয়ার ক্ষেত্রে যদি আপনি রোমানিয়া ফাইল জমা করতে চান, অবশ্যই আপনার ভিসা পর্যন্ত যেতে হলে অবশ্যই আপনাকে দিল্লি যেতে হবে। সো এখন আমরা এই মুহূর্তে জানি যে ইন্ডিয়ার ভিসা জটিলতা রয়েছে বাংলাদেশে। ভিসার জন্য আসলে কোনো স্লটই পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট ডেটই নিতে পারে না যে এজেন্সিগুলো কাজ করে তারা। সেখানে মোটা অঙ্কের একটা টাকা দিতে হয় ডবল এন্ট্রি ভিসার জন্য। আপনারা জানেন যে রোমানিয়ার দিল্লি এম্বাসি তারা একটা সময় মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ডবল এন্ট্রি সবগুলা ভিসাতেই আসলে তারা গ্রহণ করতো। ইভেন ওই কি ভিসাতে আসছে সেটা ডাজেন্ট ম্যাটার, তারা সেটা দেখতেও না। কিন্তু এই মুহূর্তে রোমানিয়ার যে দিল্লি এম্বাসি রয়েছে তারা শুধুমাত্র অ্যাকসেপ্ট করছে ডবল এন্ট্রি ভিসা। সো এই ভিসাটা পেতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল প্রসেসিংয়ের কথা বললাম। এখন আপনি টাকা দিলেন, সময় দিলেন, ধৈর্য ধরলেন, আপনি দিল্লিতে গেলেন, টাকা খরচ করে সম্পূর্ণ কিছু করলেন, কিন্তু দিল্লিতে অবস্থিত রোমানিয়ার যে এম্বাসি রয়েছে তারা আপনার ভিসাটা রিজেক্ট করে দিছে। তখন আপনি কি করবেন? তখন আপনার কিচ্ছু করার নেই। তখন আপনাকে এটাই সান্ত্বনা দিতে হবে যে আমার তকদিরে ভিসাটা নেই। কারণ আমি নিজে ভুক্তভোগী, কত মানুষ কান্নাকাটি করছে যে আমি ভিসাটা পাই নাই। তারাও অপেক্ষা করছে 2 বছর, 3 বছর, 4 বছর, টাকা নষ্ট করছে, সময় দিছে, প্রফেশন যেটা ছিল সেটা বাতিল করছে। কেউ বিজনেস করতো, কেউ জব করতো, ওইগুলা বাদ দিয়ে অপেক্ষা করছে যে ভিসাটা পেয়ে গেলে আমি চলে যাব। তো সেই জায়গায় দিল্লিতে আসার পর ভিসা রিজেক্ট। দেখেন, এখানে বলি ভিসা দেওয়ার যে ক্ষমতা সেটা সম্পূর্ণই ওই দেশের এম্বাসির উপরে নির্ভর করে। কোনো এজেন্সি বা কোনো দালাল 100% শিওর আপনাকে দিতে পারবে না যে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যেটা উল্লেখযোগ্য, যেটা আপনি এনশিওর করবেন সেটা হচ্ছে আপনি যে ওয়ার্ক পারমিটটা পাবেন, সেটা বুলগেরিয়া হোক, রোমানিয়া হোক, আমি যে দিল্লিতে এম্বাসি ফেস করা লাগে যে দেশগুলো সেগুলো বলতেছি, এবং সার্বিয়া সহ। কিন্তু সার্বিয়াতে যেতে হয় না, অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়। হ্যাঁ, ডকুমেন্টসের ক্ষেত্রে সবগুলো ডকুমেন্ট যদি আপনার অথেন্টিক থাকে, সঠিক থাকে, এবং আপনার কোম্পানির যদি অ্যাবিলিটি থাকে যে আমি যে লোকগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসতেছি তাদেরকে আমি রাখতে পারবো, তাদেরকে আমি কাজ দিতে পারবো, তাদেরকে আমি স্যালারি দিতে পারবো, তাদের যে ট্যাক্স পে অর্থাৎ সরকারকে যে ট্যাক্স দিতে হয় সম্পূর্ণ আমি পে করতে পারবো, এটা যদি এনশিওর করতে পারে কোম্পানি, তাহলে 100% আপনি ভিসা পেয়ে যাবেন। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আপনার সময় দেওয়া, অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, আপনার ধৈর্য ধরা, আপনার মানসিক, আপনি চ্যালেঞ্জ সব কিছু মোকাবেলা করার পাশাপাশি এই দিকটাও আপনাকে এনশিওর করতে হবে, বা এই দিকটাও আপনাকে দেখতে হবে যে আমার যে ডকুমেন্টসগুলো আমার এজেন্সি দিয়েছে বা আমার এজেন্ট দিয়েছে সেগুলা কি আদৌ সঠিক কি না। এখন এইগুলা যাচাই করতে আপনি যাবেন কোথায়? অনেকগুলা পথ রয়েছে, আমি অনেকগুলো ভিডিওতে বলছি, এগুলো আবার বলতেছি। সরাসরি আপনি যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন, ওই দেশের ইমিগ্রেশনে যোগাযোগ করতে পারেন, এম্বাসিতে ভিসা যখন হয়ে যাবে, ভিসা যদি আপনি অথরাইজের মাধ্যমে পান, এম্বাসিতে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কিভাবে করবেন? যে কোনো কোম্পানিতে যখন আপনি সার্চ করবেন, যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিয়ে তারা কাজ করে, অবশ্যই তাদের সকল তথ্য আপনি উইকিপিডিয়াতে বা গুগলেই পেয়ে যাবেন। সো ওইখান থেকে নিয়েও আপনি কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও এর বাইরে যারা এই বিষয় নিয়ে দীর্ঘ অনেক বছর যাবৎ কাজ করতেছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার ডকুমেন্টসগুলো তাদেরকে দেখাতে পারেন। যে কোনো কনসালটেন্ট নিয়ে কাজ করে যে কোনো পার্সন আপনার ডকুমেন্টসগুলো দেখে বলতে পেতে পারবে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। সো ইউরোপে আসবেন, ভালো লাইফ লিড করবেন, সব কিছুই ঠিক আছে, বাট এর জন্য অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে, আর সবগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেন আপনাকে এই পজিশনে আসতে হবে। যাদের প্রশ্ন ভাই কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে, কি কি সুযোগ সুবিধা, আমি অনেক ভিডিও তৈরি করছি আমার ইউটিউবে। আপনারা যদি স্ক্রল করেন নিচের দিকে ওই ভিডিওগুলো পেতে পারেন যে বিভিন্ন দেশে কোন কোন ধরনের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। যাই হোক, ইউরোপের যে কোনো আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে, প্রায় 200-র মতো, সেইগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কোনো আপডেট থাকে ইউরোপের, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।